তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছি ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের এই ফর্মুলাটা, L of fx is equal to 0 to infinity e to the power minus px fx dx। এবার আমরা আজকের এই ভিডিওতে কি আলোচনা করব, এই যে fx আছে, fx এর এই যে ফাংশনটা আছে, x এর ফাংশন, এই fx এর জায়গায় আমরা বিভিন্ন রকম ফাংশন নেব এবং সেটাকে আমরা দেখব যে এটা p স্পেসে আসছে কি না। চলো দেখা যাক। তো প্রথমেই আমরা কি নেব, আমরা fx এর জায়গায় একটা কনস্ট্যান্ট ফাংশন নেব, দ্যাট মিন্স fx equal to c constant L of c is equal to 0 to infinity e to the power minus px into c into dx। এখানে c টা হচ্ছে যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ফাংশন। ওকে, তাহলে এখানে c টা যেহেতু কনস্ট্যান্ট, c টা ইন্টিগ্রেশনের বাইরে এলো, 0 to infinity e to the power minus px dx e to the power minus px dx। এবার এই px এর জায়গায় আমি কিছু ধরে নেব, তাহলে এখানে ধরে নিই px equal to z, এটা পুট করব, পুট px equal to z, তাহলে p dx equal to dz। আমরা এখান থেকে লিখতে পারি যে x equal to z by p। ওকে, তাহলে এখানে তাই করব, c যেমন কনস্ট্যান্ট আছে থাকলো, 0 to infinity e to the power minus z। ওকে, আর এখানে যেহেতু x এর কোনো ফাংশন নেই সেহেতু এখানে আমরা কোনো x বা কোনো কিছু বসাবো না, e to the power minus x, আর হচ্ছে dx এর ভ্যালু কি 1 by p dz হবে, তাহলে এটা হবে 1 by p dz। দ্যাট মিন্স এটা হবে হচ্ছে c by p ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus z dz। এবার e to the power minus z dz এ আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা করলে কি পাবো, এখানে দেখা যাক c by p যেমন আছে তেমন থাকলো। ওকে, তারপর ইন্টিগ্রেশনটা আমরা করবো, e to the power minus x ইন্টিগ্রেশন e to the power minus x। ওকে, এবার 0 to infinity এটা করলে আমরা পাবো হচ্ছে c by p ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1, তাহলে অ্যান্সার হবে c by p হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে একটা c যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ p। তাহলে আমরা দেখে গেলাম ফাংশন অফ p তে আমরা ট্রান্সফর্ম করে ফেললাম। তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, fx যদি যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা সেটাকে ফাংশন অফ p তে নিয়ে যেতে পারবো। চল নেক্সট এক্সাম্পল হচ্ছে fx যদি x টু দি পাওয়ার n থাকে, জেনারেল টার্ম x টু দি পাওয়ার n একটা জেনারেল একটা x এর ফর্মুলা, একটা সিরিজ বা ফর্মুলা, তাহলে এটাকে আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশন করব। কিভাবে করব, ল্যাপ্লেস অফ x টু দি পাওয়ার n is equal to 0 to infinity e to the power minus px। এবার fx এর জায়গায় বসাবো x to the power n dx। এবার পুট করব হচ্ছে px equal to z পুট করলাম, তাহলে x equal to z by p, আর p dx equal to dz। ওকে, তাহলে এখানে করলে কি হবে, 0 to infinity e to the power minus px আছে, px এর জায়গায় z লিখবো, e to the power minus z, x এর জায়গায় লিখবো z by p যেমন আছে লিখলাম, হোল টু দি পাওয়ার n। এবার dx এর জায়গায় লিখবো হচ্ছে 1 by p dz। তাহলে এখানে বাইরে কি হলো, এখানে যেহেতু এটা ল অফ ইন্ডেক্সের রুল অনুযায়ী এটা ভাঙলে হবে z টু দি পাওয়ার n p টু দি পাওয়ার n, আর এখানে আছে একটা 1 by p, তাহলে নিচে আসবে 1 by p টু দি পাওয়ার n প্লাস 1, কারণ এখানে p টু দি পাওয়ার n আর এখানে আরেকটা p, তাহলে p টু দি পাওয়ার n ইনটু p, তাহলে p টু দি পাওয়ার n প্লাস 1। p টু দি পাওয়ার n প্লাস 1 কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার n dz। এবার তোমরা আগের ক্লাসে করেছো গামা ফাংশন, তো সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। তো গামা n যেটা ফর্মুলাটা ছিল, গামা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z টু দি পাওয়ার n মাইনাস 1 dz। এটা হচ্ছে ফর্মুলা ছিল গামা ফাংশনের। গামা n এর ভ্যালু হচ্ছে
এইটা ছিল। তাহলে এখানে যদি আমি n এর জায়গায় যদি আমি n+1 বসিয়ে দিই, তাহলে এই ফর্মটা পাবো তো? অবশ্যই পাবো। তাহলে আমরা এটাকে লিখবো, এই পুরো ইন্টিগ্রেশনটাকে লিখবো গামা n+1। তাহলে এখানে লিখবো হচ্ছে গামা n+1 বাই p⁴n+1। এটা অ্যান্সার পেলাম। এবার সিমিলারলি এখানে আবার চলে যাব, গামা ফাংশনই আরেকটা রুল ছিল, সেটা হচ্ছে গামা n+1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে গামা ফাংশনের মধ্যে পড়ছে। কি ফাংশন? গামা ফাংশন। গামা ফাংশনের মধ্যে এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে আমরা হচ্ছে গামা n+1, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই p⁴n+1। এটা হচ্ছে আমাদের ডিজায়ারেবল অ্যান্সার। তাহলে এখানে দেখো একটি মাত্র চলক আছে, ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে p। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ p। তাহলে আমরা এরকম যদি একটা এফএক্স থাকে, সেটাকে আমরা ফাংশন অফ p এ নিয়ে যেতে পারবো, করেসপন্ডিং ফাংশনে নিয়ে যেতে পারবো। তো নেক্সট